এবার তো সেই কর্পোরেট জগৎ পুরোপুরি ছাড়তে হবে, মেঠো পথে নামতে হবে, কিরম ভাবে কাজ করবেন মনে করছেন? আমি মেঠো পথে ছোট থেকেই আছি, এটা আমার কাছে নতুন কিছু নয়। কাজ কি করব খুব পরিষ্কার আমার মাথায়। আমি বলেইছিলাম যে বাবার যে অসম্পূর্ণ কাজগুলো আছে, যেগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট করা সম্ভব, সেগুলোতে আগে হাত দেব। ভোটের ব্যাখ্যাটা যদি একটু বলেন, কারণ গতবারের থেকে পার্সেন্টেজ কমলো, পোলিং পার্সেন্টেজ, অথচ আপনার মার্জিন বাড়লো এবং দেখা যাচ্ছে দ্বিতীয় স্থানে বিজেপি এলো, কি ব্যাখ্যা এইটা? বিজেপি তো বিগত কয়েকটা দিনের কয়েকটা ইলেকশনের রেজাল্ট দেখলে ওরা সেকেন্ড পজিশনে আছে, আমাদের কালীগঞ্জে মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি। আর ভোটের মার্জিন বেড়েছে মানে কোথাও না কোথাও কালীগঞ্জের মানুষ আস্থা রেখেছেন। যে তিনটে প্রার্থী ছিল তার মধ্যে মনে হয়েছে এই প্রার্থী হয়তো তাদের পাশে থেকে কাজ করতে পারবে। এই জয়ের জন্যই সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই সমগ্র কালীগঞ্জবাসীকে। সেই সঙ্গে সঙ্গে আমি মা মাটি মানুষকে আমার এই জয় উৎসর্গ করলাম। আমি খুব গভীরভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। সেই সঙ্গে সঙ্গে আমি অভিষেক ব্যানার্জিকেও ধন্যবাদ জানাই, কারণ সংগঠনের প্রতিটা স্তরে তার যে দূরদর্শিতা ছিল, এই জয় তার পেছনেও দায়ী। এবং সর্বশেষ আমার স্বর্গীয় পিতা, তিনি না থাকলেও প্রতিটা মুহূর্তে তার আশীর্বাদ আমাকে জুড়ে রয়েছে এবং তার আদর্শ, তার সংগ্রাম কোথাও না কোথাও আমাকে আজকের দিনের এই পথ দেখিয়েছে।